আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্য। এর জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা, যেটাকে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। সাবুদানাটাকে ভিজিয়ে রাখলাম। অন্য আরেকটি পাত্র নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টি কাঠবাদাম, কিছুটা কাজু বাদাম এবং 1 মুঠ পরিমাণ চীনা বাদাম এবং কিছু কিশমিশ। এগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখছি। 20 মিনিট পর সাবুদানাটাকে ছেঁকে নিলাম এবং যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ সহ, সেগুলোকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, একটি ডিম, 1/2 কাপের একটু কম গুঁড়া দুধ এবং সম পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে মিলিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের মিশ্রণ যেটা তৈরি করলাম এটাকে দিয়ে দিচ্ছি সাবুদানার মধ্যে। এখানে আমি মিশ্রণটার সাথে 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ চালের গুঁড়া ব্যবহার করব। তার কিছুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর একটি কমেন্ট করবেন। এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপর বাকি যে ময়দা এবং চালের গুঁড়োটা ছিল সেটা এর মধ্যে এখন অ্যাড করে নিব। বাকি চালের গুঁড়ো এবং ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশ্রণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, ভিতরে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে চুলায় একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হওয়ার পর, একদম পুরোপুরি গরম হবে না সেই অবস্থায়, আমি একটা চা চামচ ব্যবহার করেছি এখানে। মিশ্রণটা থেকে চামচ দিয়ে নিয়ে আমি একটু পিঠার শেপ আকারে দিয়ে দিলাম এবং এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে তুলে নিব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে মিশ্রণের ছিল সেটাও একইভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। আমি চামচ দিয়ে ব্যবহার করছি, হাত আর ইউজ করলাম না। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিলাম। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে।